Hello, welcome to CC 4013 Computer Graphics and Animation Theory class. Last class we studied about different kinds of presentations of plane, right? The one was 3.4, another was parametric form of a plane, another was point normal form. Okay, so right now we want to discuss about the equation of a plane, how we can form a equation of a plane, right? Okay, so uh, for this topic, we will have to study about a line. Okay, then lines about equation of a line. What does that mean? A equation of a line. So so that we can achieve our goal, we transferred ourselves from uh, line to a plane, right? Okay, সো আমরা যদি একটা লাইন দেখি, যে সাপোজ এই লাইনটা, ঠিক আছে? সো এই লাইনটা আমরা দেখলাম, ভালো কথা। এটা যদি ইকুয়েশন দেখি, যে সাপোজ যে এটার ইকুয়েশন হচ্ছে এরকম যে twice x প্লাস, আচ্ছা এইভাবে ইকুয়েশন একটু ঝামেলা, আমরা ডাইরেক্ট ইয়ার মধ্যে দেখি। এটা হচ্ছে একটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে y, ঠিক আছে? তো সাপোজ একটা যদি আমরা ইকুয়েশন লিখি, যে জিনিসটা হচ্ছে ইকুয়েশন যে twice x plus twice x plus 4y equal to হচ্ছে কত, যদি আমরা 8 দিই, ঠিক আছে? যে twice x plus 4y equal to 8, এই ধরনের ইকুয়েশন আমরা ম্যাথমেটিক্সে বা আপনাদের ম্যাথ কোর্সে আমরা অনেক দেখে আসছি, ঠিক আছে? তো এই লাইনটাকে যদি আমরা এখানে রিপ্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, যে a বাই x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এই টাইপের একটা ফর্ম বানাতে হবে, ঠিক আছে? তাহলে কি করব, পুরো রাশিটাকে হচ্ছে 8 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তাহলে কি আসবে, যে twice x ডিভাইড বাই 8 প্লাস 4y ডিভাইড বাই 8 ইকুয়াল টু আসবে কত, 8 বাই 8, ঠিক আছে? সিম্পল একটা নাম্বার জিনিস, 8 ডিভাইড বাই 8, ঠিক আছে? তো এটা কাটাকাটি করলে আমরা শেষমেশ কি পাবো, যে x বাই 4, তাই না? হ্যাঁ, x বাই 4 প্লাস y বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে? এই ধরনের একটা লাইন পাবো। তো আমরা যদি এটা পাই, তাহলে আমরা ডিসিশন নিতে পারি যে আপনার এদিক বরাবর x অ্যাক্সিস বরাবর 40 এ হচ্ছে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? এটা আমরা কি জানি, যে এখানে যে ভ্যালুটা থাকবে, এই যে এখানে যে ভ্যালুটা থাকবে, হ্যাঁ, x অ্যাক্সিস এর ওই ভ্যালুতে হচ্ছে লাইনটা কেটে নেবে, আর y এর ওই এখানে y এর নিচে যেটুকু থাকবে ওটুকু হচ্ছে কেটে নেবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে ইন্টারসেক্ট করবে হচ্ছে আপনার 4,0 এই পয়েন্টটাতে। আর সিমিলারলি এটা ইন্টারের পড়া একটু বেসিক একটু দরকার আছে, কারণ আমরা যখন একটা কোশ্চেন করবো বা একটা নিয়ে বুঝাবো এই জিনিসটা লাগবে। আর হচ্ছে এদিকে হচ্ছে কত, 0,2 এই পয়েন্ট হচ্ছে ইন্টারসেক্ট করবে, দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে। তো কোন একটা লাইনকে আমরা যদি তার কনস্ট্যান্ট যে ভ্যালুটা সেটা দিয়ে যদি ভাগ দেই, মানে ডান পাশে 1 আনতে হবে, সহজ হিসাব হচ্ছে সেটা, ঠিক আছে? মানে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 এই আকারে করা হলে x অ্যাক্সিস হচ্ছে a0 বিন্দুতে ইন্টারসেক্ট করবে, আর y অ্যাক্সিস হচ্ছে 0b পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে? সো our line will be like that, this one will be our line, ঠিক আছে? ওকে, কুল, ফাইন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে, স্ট্রেট লাইনটা, ঠিক আছে? এই ইকুয়েশনটা যেটা, হ্যাঁ। এখন my question is, what are the meanings of what are the mean sorry আচ্ছা, এই যে x এর সামনে দেখেন এখানে একটা 2 আছে, আর y এর সামনে এখানে একটা 4 আছে। এই দুইটা জিনিসের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, যে x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্ট এই দুইটা আসলে কি মিন করে, বা হোয়াট ইজ দ্য, মানে আমাদের এই দুইটার কাজটা কি, এই জিনিসটা যদি আমরা একটু মানে চিন্তা করি, তাহলে জিনিসটা একটু আপনাদের কাছে ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, কি হতে পারে?
তো যারা চিন্তা করো তারা একটু চিন্তা ভাবনা করে এখানে একটু পজ করে দেখেন যে আসলে কি জিনিসটা, ঠিক আছে? তো যারা হচ্ছে বুঝতে পারতেছেন না তাদের জন্য বলি, আমরা কি করব, যে আমাকে যেহেতু জিওমেট্রিক্যাল একটা জিনিস আস করা হয়েছে, ঠিক আছে, আমি সহজ বাংলা হচ্ছে এটা আগে ড্র করে ফেলবো, দেখি কি আসে। তাহলে দেখেন যে এক্স এক্সিস বরাবর 2 আর ওয়াই এক্সিস বরাবর কত 4, এক্স এক্সিস বরাবর 2 এখানে আসবে, আর ওয়াই এক্সিস বরাবর 4 হচ্ছে এখানে যাবে, এই দুটো পয়েন্ট, ঠিক আছে? দ্যাট হ্যাঁ, এই যে এক্স এক্সিস বরাবর 2 যাব আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে কি 4 যাব, ঠিক আছে? তো 2 4 হচ্ছে এখানে যাবে, 2 আর একটা দিয়ে যাবে, আচ্ছা আহ এখানে যাবে, আর হচ্ছে এখানে যাবে। এই যে 2 4 হচ্ছে কি এই পয়েন্টটা, ঠিক আছে? এইরকম একটা পয়েন্ট আসবে 2 4। তাহলে হচ্ছে আপনি যদি এই যে এখান থেকে একটা লাইন টানেন, এই যে এরকম একটা যে লাইন টানেন, তাহলে দেখা যাবে যে কি, যে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ নিয়ে আপনি যেই ভেক্টরটা টানবেন, যেই ভেক্টরটা হচ্ছে ড্র করবেন, সেই ভেক্টরটা হবে অলওয়েজ লাইনের উপর লম্ব। সহজ হিসাব, ঠিক আছে? আপনি ক্রস চেক করে দেখতে পারেন, ঠিক আছে? এই দুইটা দিয়ে ডট, এই দুইটা ভেক্টর দিয়ে ডট গুণ করবেন, ডট গুণ করার পর দেখবেন রেজাল্ট আসবে 0, ঠিক আছে? কারণ ডট গুণফল রেজাল্ট যেমন মানে হচ্ছে কি cos 90 = 0, তাহলে থিটা = কত 90, এটা একটা জিনিস, হ্যাঁ। সো আমি যেটা বেসিক্যালি বলতে চাচ্ছি সেটা হলো যে এটাই আর কি, যে আমরা যদি এই জিনিসটা ড্র করি, ঠিক আছে, এই যে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ দিয়ে যদি আমি একটা ভেক্টর ড্র করি, সেটা হবে কি এই লাইনের উপরে হচ্ছে লম্ব, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে আহ, এটা যদি কোশ্চেন করে যে যে সামথিং যে মানে একটা মানে জিনিসটা যদি বুঝানো লাইনের জন্য যদি বুঝাচ্ছি আমি, যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এই ধরনের একটা লাইন আছে, ঠিক আছে? ইকুয়াল টু 0। তো এই লাইনের এ আর বি আসলে কি কি ডিপেন্ড করতেছে, এ আর বি দিয়ে যদি আপনি কোন একটা ভেক্টর রাখেন, এই যে এ কে নিয়ে আর বি কে নিয়ে, এ এর মান আর বি এর মানকে নিয়ে ডাইরেক্ট ইকুয়েশন থেকে, ঠিক আছে? ইকুয়েশন থেকে, ইকুয়েশনে কোনো কিন্তু চেঞ্জ করা যাবে না, নিয়ে যদি আপনি আঁকেন তাহলে সেটা হবে কি লম্ব, একটা লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর হবে কি এ কমা বি লাইনের। তো কোন একটা লাইনের জন্য তার ওই লাইনের উপর লম্ব ভেক্টরটা হবে কি, যে ওর এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, দ্যাটস ইট, আর কিছু না, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফর লাইনস, ঠিক আছে? ফর লাইন। তো আমরা তো একটু আগে দেখলাম যে আমরা আসলে কি নিয়ে পড়াশোনা করতেছি, লাইনস নিয়ে একদম শুরুতে পড়াশোনা করেছি আমরা, যে টি এর মানের উপর ভ্যারি করে আগে পিছে যাওয়া যায়, ব্লা ব্লা ব্লা, এইভাবে কিছু জিনিস পড়েছি। এখানে একটা নতুন জিনিস আমরা শিখলাম, যে হচ্ছে কোন একটা লাইনের ইকুয়েশন যদি আপনাকে দেওয়া থাকে, আপনি একটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য পান সেই ইকুয়েশন থেকে, যে সেটা হচ্ছে এক্স এর সামনে যেটা থাকবে আর ওয়াই এর সামনে যেটা থাকবে, যেহেতু লাইন লাইন মানে হচ্ছে কি 2D, তাই না? 3D লাইনও আছে, আমাদের গোল আসলে সেদিকে না, আমরা একটু পরে চিন্তা করবো। তো লাইনটা যদি আমরা নেই, তাহলে হচ্ছে ওই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ নিয়ে যে ভেক্টরটা দাঁড়া করাবো আমরা, সেটা হবে কি অবশ্যই ওই লাইনের উপর লম্ব, দ্যাটস, ঠিক আছে? তো কোন একটা লাইনের ইকুয়েশন আমাকে যদি এই গুরুত্বপূর্ণ তথ্য দেয়, তার মানে হচ্ছে কি ওই প্লেনের কোন একটা প্লেনের ইকুয়েশন তো আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিবে না? অবশ্যই দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তো সোফার লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে এই ধরনের জিনিস দেখেছিলাম, যে হচ্ছে আহ প্লেনের একটা পয়েন্ট নরমাল ফর্ম, ঠিক আছে? পয়েন্ট নরমাল ফর্ম অফ এ কি প্লেন, দ্যাটস ইট। সো আমরা কি পাচ্ছিলাম, একটা নরমাল পাচ্ছিলাম আর আরেকটা পয়েন্ট, ওই ওই তল দিয়ে একটা পয়েন্ট, ঠিক আছে? তো এখন লাইনের ইকুয়েশন যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে প্লেনের ইকুয়েশনটা কি হবে? প্লেনের ইকুয়েশনটা কি হবে? প্লেনের ইকুয়েশনটা হবে কি, যে তিনটা অ্যাক্সিস থাকতে পারে, ঠিক আছে? যে কোন একটা প্লেনের ইকুয়েশন যদি আমরা লিখি, তাহলে নেক্সট ফোর্থ মানে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি ইকুয়েশন অফ এ প্লেন। এটা আরেকটা প্লেনের রিপ্রেজেন্টেশন, ইকুয়েশন অফ এ প্লেন, ঠিক আছে? ম্যাথ আমি একটু পরেই দেখাবো, সমস্যা নেই। আজকে ক্লাসে এখানে একটা ম্যাথ দেখানো হবে।
ঠিক আছে। আর আদার্স ম্যাথ আমি হয়তো কিছু হচ্ছে করাই দিয়ে যাব, ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য। ওকে, ইকুয়েশন অফ এ লাইন কি বলতেছে? ইকুয়েশন অফ এ লাইন কি রকম হবে? যে অলওয়েজ সরি প্লেন, এটা হবে কি যে যে কাইন্ড অফ এরকম যে ax প্লাস by প্লাস cz প্লাস b ইকুয়ালস টু 0, দ্যাটস ইট। এটা হবে তার কোন একটা প্লেনের ইকুয়েশন, সহজ হিসাব। কোন একটা প্লেনের ইকুয়েশন হবে ax by cz কি ডি। ডি হচ্ছে এখানে কনস্ট্যান্ট, এই যে আমাদের এখানে একটা যেরকম কনস্ট্যান্ট আছে এরকম একটা কি কনস্ট্যান্ট। ওকে, নাও লেটস ফাইন্ড সরি দিস ইজ ফাইন, আমাদের এতে কোনো আপত্তি নেই। ওকে, আমরা বুঝলাম এটা একটা কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট আসলে কি সেটা আমরা জানি যে 0 পয়েন্ট থেকে ওই লাইনের ডিসটেন্সটা অলওয়েজ, ঠিক আছে, সি এর মধ্যে হচ্ছে পাওয়া যায় আর কি। হ্যাঁ, ওইটা আসলে এত গুরুত্বপূর্ণ বিষয় না এখন আমাদের। আচ্ছা, জাস্ট একটা কনস্ট্যান্ট আমাদের যেহেতু চতুর্মাত্রা হিসাব করতে হবে, ঠিক আছে। ওকে, এখন আচ্ছা, তাহলে কোন একটা ইকুয়েশন অফ এ প্লেন, এই এ এবং বি, এই যে এ বি সি, এক্স এর সামনে যেটা আছে, ওয়াই এর সামনে যেটা আছে, সি জেড এর সামনে যেটা আছে, এই তিনটাকে দিয়ে যদি আমরা একটা ভেক্টর ফর্ম করি তাহলে অবশ্যই 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 সেটা প্লেনের উপর লম্ব হবে, কনফার্ম, ঠিক আছে। তো আমরা যদি এক্স ওয়াই এবং জেড এর কোএফিসিয়েন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা ইকুয়েশন ড্র করি তাহলে হচ্ছে এটা অলওয়েজ কি হবে যে আমার কি বলে এটাকে, মানে ইকুয়েশন অফ এ প্লেন হবে আর কি, ঠিক আছে, এটা বলা যায় আর কি। সরি, ইকুয়েশন অফ প্লেন না, অর্থোগোনাল, মানে অর্থোগোনাল টু দা প্লেন, ঠিক আছে, এরকম একটা ভেক্টরটা হবে কি অর্থোগোনাল টু দা প্লেন, ঠিক আছে, মানে নরমাল হবে, ঠিক আছে। তো আমরা কোন একটা ইকুয়েশনের কোন একটা ইকুয়েশন যদি থাকে, ইকুয়েশনের n ইকুয়াল টু কি হবে, নরমাল ভেক্টর আমরা এভাবে লিখতে পারি যে n ইকুয়াল টু হচ্ছে কি এই যে a কমা b কমা c, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা নরমাল ভেক্টর, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে আপনারা দেখতে যারা যাদের একটু আইকিউ আছে তারা অলরেডি বুঝে গেছে যে আমার যদি পয়েন্ট নরমাল ফর্মের এই এনটা থাকে, ঠিক আছে, এই যে এই এনটা যদি থাকে, এই এন থেকে ডিরেক্ট আমি হচ্ছে এই যে এ এর মান, এই যে এন মানে কি, এন ইকুয়াল টু কি হবে অলওয়েজ এ কমা, মানে কি একটা মানে র্যান্ডম ভ্যালু থাকবে আর কি, ঠিক আছে, এ বি সি, মানে এক্স এর সহগ, এই যে এক্স এর সহগটা এখানে দিতে পারবো, এই যে হ্যাঁ, এই যে n ইকুয়াল টু যদি আমরা পাই, n এর মধ্যে অবশ্যই কি থাকবে, তিনটা ভ্যালু থাকবে, a থাকবে, হ্যাঁ n এর মধ্যে কয়টা ভ্যালু থাকবে, এই যে a থাকবে, b থাকবে, মানে তিনটা অ্যাক্সিস এর ভ্যালু থাকবে একটা ভেক্টর না। তাহলে এই যে এটা চলে যাবে কি x এর সামনে, সিমিলার b চলে যাবে হচ্ছে কি y এর সামনে, সিমিলার c চলে যাবে হচ্ছে কি z এর সামনে, দ্যাটস ইট। তাহলে আমি কি ইকুয়েশনের কোন একটা ইকুয়েশন অফ এ প্লেনটা লিখে ফেলতে পারলাম, ঠিক আছে। তো লিখলাম ভালো কথা, ডি কিন্তু মানে ডিটা কিন্তু পাই নাই, ঠিক আছে। তো ডিটা কিভাবে পাবো, যেহেতু এই নরমালটা আমার জানা আছে, ঠিক আছে, এই নরমাল দিয়ে আমি একটা ইকুয়েশন লিখে ফেললাম, ওই ইকুয়েশনটা অবশ্যই এই পি পয়েন্ট দিয়ে যাবে, তাই না, প্লেনের উপর একটা পয়েন্ট, ওই প্লেনের উপর পয়েন্ট দিয়ে গেলে তো আমরা ওই পি পয়েন্টের আবার কি আছে, এক্স ওয়াই জেড আছে, ওই এক্স ওয়াই জেড এর মান গুলো যখন ইকুয়েশনে বসাবো তখন হচ্ছে কি ডিটা চলে আসবে, ঠিক আছে। তো ফাইনালি আমরা এট দ্য এন্ড অফ ডে ax plus by plus cz plus d equal to 0 এই টাইপের একটা ইকুয়েশন অফ এ কি প্লেন পাবো, ঠিক আছে। ইকুয়েশন অফ এ প্লেন এখান থেকে আবার কি রিভার্স উল্টা দিব যাওয়া যেতে পারে, ঠিক আছে। তো এটা আমার আজকে মূল টার্গেট হবে না, আজকে মূল টার্গেট এতটুকু পর্যন্ত থাক। আমরা হচ্ছে একটা ম্যাথ দেখি, ম্যাথটা দেখলে হচ্ছে ক্লিয়ার হবে, ঠিক আছে। ফার্স্টে ম্যাথ দেখাবো। আচ্ছা, এখন এখানে একটা ঝামেলা বা ক্রস চেকিং নামে একটা জিনিস আছে, মানে ক্রস চেকিং না, মানে যে কাইন্ড অফ যে ইকুয়েশন অফ এ প্লেন যদি দেওয়া থাকে, ইকুয়েশন অফ প্লেন থেকে আমরা চাইলে হচ্ছে কি পয়েন্ট নরমাল ফর্মে যেতে পারি, আবার পয়েন্ট নরমাল ফর্ম থেকে আবার কি চাইলে কি প্যারামেট্রিক ফর্ম অফ এ প্লেনে যেতে পারি, ঠিক আছে, মানে রিভার্স গোয়িংটা, ঠিক আছে। এখান থেকে এখানে যাওয়াটা ইজি, যে প্যারামেট্রিক থেকে জাস্ট পয়েন্ট গুলো যোগ করে দিলে আমি বাকি তিন যে পয়েন্ট আছে, এই যেখানে একটা পয়েন্ট আছে দুইটা ভেক্টর আছে, ওগুলা
পয়েন্টের সাথে দুইটা ভেক্টর যোগ করলে বাকি দুইটা আলাদা পয়েন্ট গুলো চলে আসবে, ঠিক আছে। তো এই ধরনের কিছু সিস্টেম আছে। আমরা ওদিকে আজকে না যাই, আমরা হচ্ছে এটা থাক, আমরা একটা ম্যাথ আসলে করে দিলে বেটার। ওকে ওকে, একটা প্রবলেম দেখি যে হচ্ছে এই যে এরকম একটা জিনিস দেখেন। আমাদেরকে P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে এবং কি P3 দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তিনটা জিনিস হচ্ছে আমাদের দেওয়া আছে যে P1 P2 P3 তিনটা পয়েন্ট দেওয়া আছে। সো আমরা কিভাবে হচ্ছে যে P1 P2 P3 তিনটা পয়েন্ট দেওয়া আছে, আমরা হচ্ছে প্লেন বা প্লেনের ইকুয়েশন পেতে পারি আর কি। হ্যাঁ, সো ফর আমরা যদি এটা করি, হ্যাঁ নাও আমরা যদি আমি এখানে করে দেখাই যে হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে P1 দেওয়া আছে। দেখেন আমি কিভাবে করতেছি। P1 ইকুয়াল হচ্ছে কি 1, 2, 3 তিনটা পয়েন্ট দেওয়া আছে। P দেওয়া আছে, আর একটা পয়েন্ট হচ্ছে P2 ইকুয়াল কত দেওয়া আছে যে 003 043 4 3 দেওয়া আছে, আর আরেকটা দেওয়া আছে P3 দেওয়া আছে হচ্ছে কি যে 255 2, 5, 5। ওকে, তো আমাকে তিনটা পয়েন্ট দেওয়া আছে, মানে তিনটা রিপ্রেজেন্টেশন দেওয়া, সরি কি 3 পয়েন্ট ফর্ম, এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমাকে দেওয়া আছে, ঠিক আছে। তো স্টেপ বাই স্টেপ আমি করব, যেটা আমি যেটা পড়াইছি সেভাবেই করব। তো ওরা অনেক শর্টকাটে করে ফেলছে, তো শুরুতে শর্টকাটে গেলে আপনাদের জন্য ঝামেলা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমার যে 3 পয়েন্টস ফর, আমরা স্টেপ বাই স্টেপ আগে, এটা হচ্ছে কি 3 পয়েন্ট ফর। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা যদি দেখি যে প্যারামেট্রিক ফর্ম। তো প্যারামেট্রিক ফর্মে আমাদের কি লাগে যে একটা পয়েন্ট লাগবে আর হচ্ছে একটা দুইটা ভেক্টর লাগবে, ঠিক আছে। মানে প্যারামেট্রিক ফর্ম যদি আমরা দেখাতে, এখানে দেখাতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, প্যারামিটারে কি লাগবে, একটা পয়েন্ট লাগবে আর হচ্ছে কি দুটো ভেক্টর লাগবে, ঠিক আছে। তো আমরা বলছি যে ভেক্টর যখন ড্র করব, একটা পয়েন্ট রাখবো, একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর হচ্ছে ড্র করে দেব, ঠিক আছে। এই যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, এই যে দুই পয়েন্ট থেকে একই দিকে, দুই দিকে লাইনটা টানবো, একটা কমন পয়েন্ট থেকে লাইনটা টানবো, ঠিক আছে। সো তাহলে আমার ভেক্টরটা দাঁড়াচ্ছে কি যে এটা একটা ভেক্টর, ডিরেকশনটা দেখেন, এটা একটা ভেক্টর, তার মানে P1 থেকে স্টার্ট হয়ে একটা শেষ হবে P2 তে, আর P1 থেকে স্টার্ট হয়ে আরেকটা শেষ হবে কি P3 তে, ঠিক আছে। তো প্যারামেট্রিক ফর্ম অনুযায়ী আমার একটা পয়েন্ট লাগবে আর দুইটা ভেক্টর লাগবে। তো যেটা হচ্ছে কমন পয়েন্ট, হ্যাঁ, যেটা কমন পয়েন্ট সেটা হচ্ছে কি পাস করে দিব, ঠিক আছে। তো প্যারামেট্রিক ফর্মের ক্ষেত্রে একটা পয়েন্ট যেটা হবে, সেই পয়েন্টটা ডিরেক্ট হবে যে p equal to 1, 2, 3, দ্যাটস ইট, শেষ। 1, 2, 3, দ্যাটস ইট, শেষ। আচ্ছা, তাহলে একটা ভেক্টর হবে কি p1 p2, আর একটা ভেক্টর হবে কি p1 p3। সো আমি যদি p1 p2 ভেক্টর আমরা কিভাবে লিখি, স্টার্টিং পয়েন্ট আর শেষ পয়েন্ট, ঠিক আছে। p1 p2 লিখলে আমার ভেক্টর বিয়োগ করতে হবে কি এন্ড পয়েন্ট, মানে দুইটা, একটা ভেক্টর কিভাবে পাবো, দুইটা পয়েন্ট বিয়োগ করে, কোন দুইটা পয়েন্ট, এন্ড পয়েন্ট মাইনাস স্টার্ট পয়েন্ট যদি আমি দেই, তাহলে হচ্ছে আমাদের কি ভেক্টরটা পাবো। তাহলে এটা আসবে কি p2, সরি, p2 মাইনাস হচ্ছে কি p1। তো p2 মাইনাস p1 যদি আমরা লিখি যে 0, 0, 3 মাইনাস যে হচ্ছে 1, 2, 3। তো বিয়োগ যদি করি তাহলে আসবে কত, আই হোপ সো যে -1, -2,
-1, -2, হচ্ছে কত 0। দ্যাটস ইট। এটা হচ্ছে একটা আসবে। আর আরেকটা জিনিস চিন্তা করেন যে একটা ভেক্টর পেলাম হচ্ছে কি p1 p2 একটা ভেক্টর, আর আরেকটা ভেক্টর পাবো কি p1 p3, যেহেতু p1 থেকে শুরু হয়েছে p3 তে গিয়ে হচ্ছে কি শেষ হয়েছে, ঠিক আছে। সো নাও তাহলে আরেকটা পয়েন্ট হবে কি, আরেকটা ভেক্টর হবে কি p1 p3 পাশাপাশি লিখলে হবে, সমস্যা নেই। p1 p3 একটা ভেক্টর, তাহলে এটা হবে কি এন্ড পয়েন্ট মাইনাস কি স্টার্ট পয়েন্ট। এন্ড হচ্ছে কি p3 তে, আর শুরু হয়েছে কোথা থেকে p1 থেকে, তাহলে আসবে কি p3 মাইনাস p1, দ্যাটস ইট। এই দুটো পয়েন্ট বিয়োগ করব, তাহলে p3 কত আর 2, 5, 5, ঠিক আছে। তো 2, 5, 5 মাইনাস এটা হচ্ছে কত 1, 2, 3, ঠিক আছে। যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে কত, বিয়োগ মানে কি প্রতিটা কোম্পানি বিয়োগ করবো, 2 থেকে 1 গেলে কত 1, 5 থেকে হচ্ছে 2 গেলে হচ্ছে 3, 5 থেকে 2 গেলে 3, 3 থেকে 3 গেলে এরকম আসবে 1, 3, 2। আবার চেক করে নিই, 1 - 2 0 1 3 2, হ্যাঁ ঠিক আছে আসছে, ঠিক আছে দ্যাটস ইট। তো যদি 3 পয়েন্টস ফর্ম দিয়ে যদি বলে যে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখো, হচ্ছে কি এর নাম কি কি বলে এটাকে, প্লেনটার হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখো। তো প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখলে কি আসবে যে প্লেনটা, তাই না, একটা প্লেন ই মানে প্লেনটা আর কি, ঠিক আছে। প্লেনের ইকুয়েশনটা হবে যে স্টার্টিং পয়েন্ট পি যোগ এস, দুইটা ভ্যারিয়েবল থাকবে, এস ইনটু কি p1 p2 যে ভেক্টরটা, ঠিক আছে। p1 p2 ভেক্টরটা আমরা আগের ক্লাসে দেখেছি যে এটা কিভাবে লিখে, এস প্লাস p হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে কি p1 p3, এগুলোর মান আমরা বলছিলাম যে হচ্ছে p1 3 কত পার্সেন্ট নিব আর কি, ঠিক আছে। পুরো 1 নিলে ওই দিকে s এবং t এর মান দিয়ে হচ্ছে আমরা কি প্লেনের প্রতিটা পয়েন্টে যেতে পারবো, স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের যে একটা পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে দ্যাটস ইট। যে কোন একটা প্লেনকে প্যারামেট্রিক ইকুয়েশনে লিখলে সেটা হবে কি এরকম, হ্যাঁ। সো দ্যাটস ইট, যে 3 পয়েন্ট ফর্ম পাইলাম, প্যারামেট্রিক ফর্মও পাইলাম, ভালো কথা। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি কি পয়েন্ট নরমাল ফর্ম, ওকে। তো এখানে যদি আমরা লিখি তো একটা একটা চ্যাপ্টার আমরা শেষ করলাম, আরেকটা জিনিস হচ্ছে কি পয়েন্ট নরমাল ফর্ম, ঠিক আছে। তো পয়েন্ট নরমাল ফর্মে কি লাগবে, একটা পয়েন্ট লাগবে আর হচ্ছে একটা নরমাল লাগবে, ওই প্লেনের উপর লম্ব লাগবে। তো একটা পয়েন্ট অলরেডি আমার কাছে আছে কি একটা পয়েন্ট আছে, একটা ভেক্টর আছে, আর একটা ভেক্টর আছে, ঠিক আছে। তো আমি কি করতে পারি যে এই পয়েন্টটা ডাইরেক্ট ট্রান্সফার করে দেবো, ঠিক আছে, এটা নেওয়ার কোনো মাথা ব্যথা নেই। তাহলে পয়েন্ট নরমাল ফর্মের ক্ষেত্রে পয়েন্ট হবে কি যে 1, -2, হচ্ছে কত 3, দ্যাটস ইট, ওকে। হ্যাঁ দ্যাটস ইট। সো ইকুয়েশন যদি আমরা লিখি এই এই জিনিসটা কিরকম হবে, এটা বাঁকা আঁকা তাই না, এটা একটা প্লেন ধরলাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে এভাবে ধরা যায়। আহ, হ্যাঁ একটা প্লেন যদি ধরি, এটা একটা প্লেন ধরলাম, প্লেন একটা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে কি পি, এটা হচ্ছে পি, এই যে এই পয়েন্ট হচ্ছে কি পি, পি এর উপর হচ্ছে লম্ব, ঠিক আছে, এই পি এর উপর লম্বটাই হচ্ছে কি আমাদের এন ভেক্টর, ঠিক আছে। তো আমাদের এন ভেক্টরটা আমাদের লাগবে, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে আমরা এন ভেক্টরটা কিভাবে পেতে পারি, যে আমার কাছে সরি প্যারামেট্রিক ফর্ম থেকে যে আমরা দুটো ভেক্টর পাবো সেই দুটোর যদি আমরা ক্রস গুণফল নেই, যেহেতু এই ভেক্টর দুটো কোথায় আছে যে আপনার প্লেনের উপরে p1 p2 p1 p3, ঠিক আছে, প্লেনের উপর দুটো ভেক্টর আমি একটু আগে আঁকছি, ঠিক আছে, এখানে একটা ভেক্টর, এই যে আরেকটা ভেক্টর, ঠিক আছে। এটা p1 p2 ধরলাম, এটা p1 p3 ধরলাম, তাহলে আমাদের লাগবে কি এই লম্ব ভেক্টরটা আমাদের লাগবে। তার একটা জিনিস খেয়াল করবেন, লম্ব ভেক্টরটা অবশ্যই কি p পয়েন্ট দিয়ে যাবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ। সো নাও আমাদের লাগবে কি লম্ব ভেক্টরটা, ঠিক আছে। তো লম্ব ভেক্টর আমরা ইকুয়েশন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কোন একটা লম্ব ভেক্টর আমরা কিভাবে পাবো,
যে ওই প্লেনের উপর যে দুটা ভেক্টর আছে সেই দুটা ভেক্টর যদি আমরা ডট গুণন করি তাহলে সেটা লম্ব ভেক্টর দিবে এবং সেটা কি প্লেনের উপরও লম্ব হবে, ওই দুই ভেক্টরের সাথে কি হবে লম্ব হবে, ঠিক আছে, নরমাল আর কি হবে। তো p1 p2 ভেক্টরটা আর এর সাথে ক্রস গুণন করব হচ্ছে কি p1 p3 ভেক্টরের সাথে, দ্যাটস ইট, ঠিক আছে। তো ক্রস গুণন আমরা সবাই জানি। আমি হয়তো এটা করব কি করব না বুঝতেছি না, লিখি আগে যে এভাবে দিব আর এভাবে একটা টান দিব, আই দিব, জে দিব, আর আরেকটা হচ্ছে কি কে দিব, ঠিক আছে। আই জে কে তিনটা একক ইউনিট ভেক্টর থাকে, ঠিক আছে। হ্যাঁ, সো ফার্স্টে আমি যদি বসাই সেটা আসবে যে আমাদের যে কি বলে এটাকে p1 p2 ভেক্টরটা কত -1 -2 0 -1 -2 0, আর পরের ভেক্টরটা কত 1 3 2, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে ক্রস গুণনটা শিখে ফেলতে, ক্রস গুণন ডট গুণন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা ব্লা 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 এই ধরনের অনেক কিছু আমি আপনাদের হচ্ছে শিখে ফেলতে বলেছিলাম। বাই দিস টাইম you will have by the way you have already learned the old tricks, right old topics. I যদি নেই এই কলাম আর এই রো বাদ তাহলে -4 -0 এরকম আসবে, ঠিক আছে। -4 -0 আসবে, মাইনাস যদি জে নেই তাহলে আসবে কত, এটা বাদ তাহলে -2 -0 আসবে। আমি শিওর না নিজে একদিন হচ্ছে একটা বন্ধু করলাম কে করলে কত আসবে -3 -2 এরকম আসবে, ঠিক আছে। So at the end of day -4i plus 2j -3 plus তাহলে আসবে প্লাস না মাইনাস কে, কে ভেক্টরটা আসবে হ্যাঁ -4 2 -1, ওকে যা হ্যাঁ। তো আমরা ফাইনালি এন ভেক্টরটা যদি আমরা লিখি তাহলে আমাদের এন ভেক্টরটা কি আসতেছে যে এন ভেক্টর ইকুয়াল টু আসবে কি যে যদি শর্ট ফর্মে লিখি আর কি আমরা যে এক্স এক্সিস বরাবর -4 ওয়াই এক্সিস বরাবর 2 আর জেড এক্সিস বরাবর কি -1, দ্যাটস ইট, বিউটিফুল রাইট। আমরা এখানে তাই পেয়েছি -4 টু -1, দ্যাটস ইট। সো ক্রস গুণনটা কিভাবে করে আর কি যখন আই নিয়ে কাজ করব, যখন আমরা আই নিয়ে কাজ করব তখন আই এর কলাম আর যে আই এর রোটা বাদ দিব, এই যে এটা প্রথমে এই দুটো গুণ করব, প্রথমে এই দুটো গুণ করব, সরি এই যে এই দুটো গুণ করব, এই দুটো থেকে হচ্ছে এই দুটো হচ্ছে গুণ বিয়োগ করব, ঠিক আছে। প্রথমে এই কোণাকোণে গুণ করব, তারপরে এই কোণাকোণে গুণ করে এই দুটো থেকে বিয়োগ করব, শেষ, ঠিক আছে। আর মাইনাস যে যখন নিব তখন 2 আর -1 গুণ করব আর 1 আর যে গুণ করে বিয়োগ করব, দ্যাটস ইট, ঠিক আছে। তো আই হোপ সো আপনারা এটা জানেন। তো আমরা তাহলে কি পেয়ে গেলাম, একটা পয়েন্ট পেয়ে গেলাম আর একটা নরমাল ভেক্টর। পয়েন্টের মান হচ্ছে 1 -2 3 আর হচ্ছে -4 2 -1, দ্যাটস ইট। সো সো আমরা আসলে কি করেছি যে কি বলে এটাকে পয়েন্ট নরমাল ফর্ম হচ্ছে আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কি লাস্ট রিপ্রেজেন্টেশনটা আর কি, যে আমরা একটু আগে যেটা করেছি যে ইকুয়েশন মানে প্লেনের ইকুয়েশনটা আমরা কিভাবে হচ্ছে মেক করতে পারি আর কি, হ্যাঁ, বা লিখতে পারি। সো আমরা বলেছিলাম যে ইকুয়েশন এখন এখন 4 নাম্বার পার্ট হচ্ছে কি ইকুয়েশন অফ এ প্লেন, এটা লিখতে হবে, ঠিক আছে। ইকুয়েশন অফ দ্যাট প্লেন, ইকুয়েশন অফ দ্যাট প্লেন, এটা বের করতে হবে, ঠিক আছে। অনেকগুলো রিপ্রেজেন্টেশন করেছি আমরা অলরেডি, তিনটা করে ফেলেছি। হ্যাঁ, ইকুয়েশন অফ দ্যাট প্লেন। তো আমরা জানি কোন একটা প্লেনের ইকুয়েশন মানে কি, নরমালি আমরা জানি যে ax প্লাস by প্লাস cz প্লাস d equals to 0, দ্যাটস ইট। তো প্লেনের ইকুয়েশন আমরা জানি, ভালো কথা।
তা আমি কি বলেছিলাম যে প্লেনের যে এক্স এর সামনে যেটা থাকবে, ওয়াই এর সামনে যেটা থাকবে, কোন ওয়াই যদি না থাকে তার মানে ওয়াই এর সামনে কত আছে, জিরো আছে, তাই না? কারণ জিরো দিয়ে হচ্ছে ওয়াইটা গুণ দেওয়ার ফলে হচ্ছে জিরো চলে গেছে, ঠিক আছে? ওই টাইপের চিন্তা ভাবনা করতে হবে। সো ax প্লাস by প্লাস cz প্লাস d, এই ইকুয়েশনের মধ্যে a b c আসলে কি রিপ্রেজেন্ট করে, যে a b c দিয়ে যদি আমরা একটা ভেক্টর বানাই, সেই ভেক্টরটা হবে কি অবশ্যই ইকুয়েশনের উপর লম্ব, ঠিক আছে? এই ইকুয়েশনের উপর কি হবে, লম্ব। এই ইকুয়েশনের লম্ব ভেক্টর যদি আমরা একটু আগে বের করেই ফেলেছি, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, এই যে x কোঅর্ডিনেটে যেটা আছে সেটা a এর মান, আর y কোঅর্ডিনেটে যেটা আছে সেটা b এর মান, আর z কোঅর্ডিনেট বরাবর যেটা আছে ভেক্টর সেটা হচ্ছে কি c এর মান, মানে z এর আগে বলি, ঠিক আছে? তো এই ভ্যালু গুলো যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, ইকুয়েশনটা আসবে কি যে এর মান কত, -1 না, -4a, সরি, -4a মাইনাস -4a প্লাস 2b, ঠিক আছে? আর সি এর মান কত, -1, তাহলে মাইনাস জেড প্লাস ডি ইকুয়ালস টু হচ্ছে কি 0। দ্যাটস ইট, ইজি এন্ড নাইস। ওকে, তো আমরা অলরেডি কি পেয়ে গেছি যে -4a প্লাস 2b মাইনাস z ইকুয়াল টু কি, মাইনাস z প্লাস d ইকুয়ালস টু কি 0, মানে অনেক ইজি একটা সুন্দর একটা ইকুয়েশন পেয়ে গিয়েছি। বাট একটাই প্রবলেম যে এখানে একটা কনস্ট্যান্ট চলে আসছে, কনস্ট্যান্টের মানটা হচ্ছে আমাদের বের করা লাগবে, ঠিক আছে? কনস্ট্যান্ট মানটা আসলে বের হয় না, ঠিক আছে? তো আমরা এই d এর মানটা হচ্ছে বের করা লাগবে, ঠিক আছে? তো একটা জিনিস চিন্তা করেন, আমি যে প্লেনটা নিয়েছি, ঠিক আছে, যেই প্লেনটা নিয়েছি এই প্লেনের উপরেই তো পয়েন্ট হচ্ছে পি, তাই না? ওই এন ভেক্টরটা তো এখান দিয়ে গেছে, তাহলে পিটা তো অবশ্যই কি প্লেনের উপরে একটা পয়েন্ট, আদারওয়াইজ তো আমি এটা আনতে পারতাম না, তাই না? তাহলে এই পি যেটা আছে সেটা হচ্ছে কি প্লেনের উপরে একটা পয়েন্ট। তো আমরা তার মানে হচ্ছে কি ওই পয়েন্টের যে এক্স ওয়াই জেড আছে, এই যে যেটা পয়েন্ট, ওই পয়েন্টের যে এক্স ওয়াই জেড আছে এগুলো হচ্ছে কি এই লাইনকে হচ্ছে কি, সরি আমি কিন্তু ভুল লিখে বলছি, যে এই বিসি এর মান বসিয়েছি, বাকিগুলো কোথায় আসলো? তো এ বি সি এর মান হচ্ছে পাবো হচ্ছে কি ইয়ার থেকে, এক্স ওয়াই জেড থেকে, আমাদের ইকুয়েশন তো অলরেডি এক্স ওয়াই জেড থাকে, তাই না? সরি, মাই মিস্টেক। দেখি এর মান কত আসছে আমাদের, যে -4x, তাহলে -4x প্লাস 2y, b এর মান হচ্ছে 2 প্লাস c এর মান হচ্ছে -1, সো -z প্লাস d ইকুয়ালস টু হচ্ছে কি 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। সরি, আমি তো এবিসি লিখে রেখেছিলাম, সো এবিসি না, মানে এক্স ওয়াই জেড হচ্ছে আমার ইকুয়েশনের মধ্যে অলওয়েজ এক্স ওয়াই জেড থাকে, ঠিক আছে? তো এখন আমরা যদি ঠিক করি যে দেখি যে, তো এই পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, এই পয়েন্টটা অবশ্যই কি এই পয়েন্ট যেটা আছে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট, কিন্তু এই পয়েন্টটা অবশ্যই এই ইকুয়েশনকে হচ্ছে কি সিদ্ধ করবে, বাংলা আমরা যেটা বলি, ঠিক আছে, মানে ভেরিফাই করবে, ঠিক আছে? মানে এই পয়েন্টে এই ইকুয়েশনের মধ্যে থাকবেই, ঠিক আছে? মানে এই ইকুয়েশনটাকে সাপোর্ট করবেই, অফকোর্স করতে বাধ্য, এটা একটা বিষয়, হ্যাঁ। সো তার মানে হচ্ছে কি এই এক্স ওয়াই জেড এর মান হচ্ছে আমরা এখান থেকে বসাতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, বসালে আমরা কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো। তো এট দ্য এন্ড অফ দ্য আমরা ফাইনালি এই ইকুয়েশনটা ফিল আপ করতে পারবো, ঠিক আছে? সো এই পয়েন্টটা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, যে -4 ইনটু x এর মান কত 1, ঠিক আছে, প্লাস প্লাস 2 ইনটু y এর মান কত -2, ঠিক আছে, প্লাস মাইনাস z এর মান কত হবে, এই যে 3, ঠিক আছে? মানে x y z এর ভ্যালুটা হচ্ছে এখানে x y z এ বসিয়ে দেব সহজ হিসাব, তাহলে আসবে কত, z এর মান হচ্ছে 3 প্লাস d ইকুয়াল টু 0। সো এই ইকুয়েশনটা আমরা যদি সলভ করি তাহলে হচ্ছে d এর মানটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা কি করতেছি, বাই পুটিং p অন দা ইকুয়েশন 1, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে কি পুট p পুট পয়েন্ট p অন ইকুয়েশন 1, ঠিক আছে? এক নম্বর ইকুয়েশনের আমরা পি পয়েন্টটা বসালে হচ্ছে কি পাবো, এরকম একটা জিনিস পাবো। এখান থেকে আমি বলতে পারি যে আমার ডি এর মানটা কত আসে, -4
minus 4 minus 3 plus d কত আসলে 11 হবে, ঠিক আছে। আই হোপ সো d ইকুয়াল হচ্ছে ওই পাশে নিয়ে যাব, তখন হচ্ছে কি পজিটিভ 11 চলে আসবে। হ্যাঁ, চুপচাপ কেউ দেখো ঠিক আসলে 11 আসে কি 11 আসে নাই, 3 আসছে বলতে হচ্ছে এখানে। ও ও এখানে একটা আমি ভুল করে ফেলেছি। এখানে পি হচ্ছে কি 1 2 3, এখানে যখন 1 2 3 একটা মাইনাস চলে আসছে সামহাউ, এখানে মাইনাস হবে না আর কি আসলে, ঠিক আছে। পয়েন্ট আমরা ডাইরেক্ট ট্রান্সফার করতেছি, আমাদের এখানে কিছু করেই নেই। পয়েন্ট যেটা আছে ডাইরেক্ট পয়েন্ট, ঠিক আছে, এখানে মাইনাস আসবে না। সরি ফর মাই মাই মিস্টেক, এখানে আসলে হয়ে গেছে, তো জাস্ট একটা মাইনাস বসে গেছে, মাইনাস হবে না, আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে মাইনাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই যে এখানে তাহলে এটা কি হবে, -2 হবে না আর কি, হ্যাঁ শুধু 2 হবে। সবাই একটু খেয়াল করবেন আর কি, ঠিক আছে, দ্যাটস ইট, সিম্পল, প্রবলেম নাই, মানে 2 এর জায়গায় -2 হয়ে গেছে আর কি সামহাউ। এগুলো আবার আপনার আমার হইলে তো সমস্যা নাই, যেহেতু আমি পড়াচ্ছি, ঠিক আছে। তা আপনাদের যখন করতে দেব তখন যদি হয় তখন এটা একটু ঝামেলা আছে, ঠিক আছে, আপনাদের আবার এটা হওয়া যাবে না, ঠিক আছে। তো এটা +4 আসবে, তাহলে এটা কাটাকাটি করলে আসবে কত, ডি ইকুয়াল আসবে কত, অনলি 3, দ্যাটস ইট, 3। ওকে, সো ডি এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে ইকুয়েশন 1 কে আমরা কিভাবে লিখতে পারি, ডি এর মান বের করার পরে এটাকে আমরা আবার লিখতে পারি হচ্ছে কি ফাইনালি যে, এইভাবে লিখি যে -4x প্লাস 2y মাইনাস z, ডি এর মান কত, +3। তো হ্যাঁ +3, ঠিক আছে। তাহলে +3 ইকুয়ালস টু 0, কারণ ডি তো আমার ইকুয়াল চিহ্নের এই পাশে, ঠিক আছে, এটা নাও কোনো মাথা ব্যথা, দ্যাটস ইট। এই যে এটাই হচ্ছে ফাইনাল ইকুয়েশন, আমাদের গোল, টোটাল ফাইনাল ইকুয়েশন যেটা হচ্ছে গোল, ঠিক আছে। এই যে দ্যাটস ইট, আমরা এটাই আসলে অ্যাচিভ করতে চাচ্ছি আমি। সো আজকের পুরো ক্লাসটার যে রিভিউটা, সেটা হলো যে আমাকে যদি 3টা পয়েন্টস দেওয়া থাকে, মানে 3 পয়েন্টস ফর্ম যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে আমি লাইনের রিপ্রেজেন্টেশনটা এভাবেই হচ্ছে করব, ঠিক আছে। সো দ্যাটস ইট, ঠিক আছে। তো আজকে আমরা আমরা এই লাস্ট দিনে আমি কিছু পড়া পড়িয়েছিলাম, সো এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা ক্লিয়ার না থাকলে একটু প্রবলেম, যে এখানে এখানে হচ্ছে আমরা বেসিক সহকারে হচ্ছে দেখিয়েছিলাম যে প্লেনের ডিফারেন্ট কাইন্ডস অফ রিপ্রেজেন্টেশন গুলো আসলে কি রকম। সো তারই হচ্ছে ইয়াতে হচ্ছে আমি একটা ম্যাথ দেখালাম, এখানে আমাদের ম্যাথটা করা আছে। তো আমি যখন পড়াচ্ছি এর পাশাপাশি এটা একটু করে নিলেও ভালো হয়, ঠিক আছে। কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, কাকে কোথায় কিভাবে ট্রান্সফার করছি এখানের মধ্যে আছে, আমাদের কোয়ালিটি ফাইলটা বা আর্টের ফাইল যেটা আছে এটা আপলোড করে দেবো। তো আজকের ক্লাস আসলে এই পর্যন্ত, ঠিক আছে। নেক্সট ক্লাস হচ্ছে আমি যদি পারি হোপফুলি যে এটার উপর কিছু প্রবলেম দেখাবো, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেম, ঠিক আছে। So that you can face any kind of problem in the upcoming term.